মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। বিরোধী দলনেতা হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে রাখার অনুরোধ করবেন বলে জানিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনতারও কোনো সম্পর্ক নেই। মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে লুকিয়ে বসে থাকতেন না। চোরের মতো মার খাওয়ার পর কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা মমতা যে নেত্রী মানি শ্রদ্ধা করি, এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। মুখ্য সচেতক আকরুজ্জামান জানিয়েছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো দ্বিমত নেই, আর তাঁরাও তৃণমূলেরই বিধায়ক। তবে বিরোধী দলনেতা নিয়ে যে ডামাডোল চলছিল তা নিয়ে আকরুজ্জামানের বক্তব্য, তাদের দুবার কালীঘাটের বৈঠকে ডাকা হয়েছিল, কিন্তু বিরোধী দলনেতা স্থির করার ক্ষেত্রে তাদের কোনো কথাই শোনা হয়নি। এমনকি যেভাবে রেজলিউশনের নামে সই জাল করা হয়েছে সেটা লজ্জার। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ৮০ জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে ৬০ জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন।